যে শর্তগুলা, এই শর্তগুলো আপনারা ভালো করে দেখবেন। কারণ শর্তগুলা যদি না দেখেন আর যদি কিছু একটা ভুল করে ফেলেন, তাহলে যদি ডলার আটকে যায়, দেন ও দোষ দেবে আপনার, যে আপনার ভুলের কারণে আপনি ডলার হারাইছেন। তো দরকার আছে আপনার এত কিছু, যেগুলো আপনার জানতেই হবে, আর ভুলেও ওগুলাকে ক্লিক করা যাবে না। আর যদি ক্লিক করেন তাহলে ভাই আপনি কংগ্রেচুলেশনস, আপনি নিজের পিছনে ভাই আপনি নিজে মারছেন, বুঝছেন ভাই? তো আপনারা চেষ্টা করবেন যে এখানে বিকাশ ওয়ালেট নাম্বার যেটা দেওয়া আছে এটাতে ক্যাশ আউট করার। কারণ অনেক সময় আবার ঝামেলা করে কি, ওরা চ্যাট অপশনে নাম্বার দেয় একটা, বাট এখানে বলে আরেকটা, বুঝছেন? তো আপনারা বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নিচে দেখেন একেবারে ছোট করে লেখা আছে অ্যাসেটস, একটা ওয়ালেটের মতো। তো এখানে ক্লিক করবেন। তো যেমনটা এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে অনেকগুলো অপশন শো হবে, তো এগুলো দেখে আপনাদের না থাকানোই উচিত। যেমন উপরে ওভারভিউ আছে, আর্ন আছে, ফান্ডিং আছে, আলফা আছে, স্পট আছে, ফিউচার্স আছে। তো আমাদের এখানে মেইন হচ্ছে ফান্ডিংটা, যেহেতু আমরা ডলার বাই করব। আর বাকিগুলো অপশন সাব, ওগুলো পরে আমরা বিস্তারিত আলোচনা করব ওগুলো নিয়ে। তো আপাতত আমরা ফান্ডিং এ ক্লিক করব। তো ফান্ডিং এ আমরা ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে ফান্ডিং এর ভিতরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখব। যেমন এমনি তো নর্মালি আপনি এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করতে পারেন, বাট কথা হচ্ছে এখান থেকে ক্লিক না করে আপনারা এখান থেকে ক্লিক করাটা বেটার হবে। দেন এখানে তিনটা অপশন আছে, যেমন দেখেন সেন্ড, ট্রান্সফার, অ্যাড ফান্ডস। তো এই সেন্ড, ট্রান্সফার এগুলো পরের বিষয়। তো আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। তো অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমাদের তিনটা অপশন শো হবে, তিনটা না চারটা অপশন শো হবে। যেমন ডিপোজিট ক্রিপ্টো, ভেরিফাই বাই বাইন্যান্স পে, পি2পি ট্রেডিং, ডিপোজিট ইউএসডি। তো যেহেতু ডিপোজিট ইউএসডি মানে হচ্ছে আপনাদের কাছে যদি কার্ড থাকে কোনো, তাহলে কার্ড দিয়ে চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন। আর পি2পি মানে হচ্ছে অর্থাৎ আপনার কাছে যে বাইন্যান্স রয়েছে, অর্থাৎ বাইন্যান্স বলতে বিকাশ নগদ লোকাল যে পেমেন্ট গুলো, সেগুলো দিয়ে আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন। তো আমাদের লাগবে মেইন পি2পি ট্রেডিং। তো আমরা পি2পি ট্রেডিং এ চলে যাব। তো চলে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন, যেমন তো এই অপশনগুলো ভালো করে খেয়াল করবেন, কেননা এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট অপশন। কারণ এগুলা থেকে যদি আপনি একটাও ভুল করেন তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। অর্থাৎ আটকাবে ঠিকই, বাট কথা হচ্ছে ওটা যদি টাকা মারা যাবে না, বাট ওই টাকাটা আনতে গেলে আপনাকে একটু প্যারা খাওয়া লাগবে। তো আমরা তো এত প্যারায় পড়বো না, কারণ আমরা সাধারণ বাঙালি মানুষ। তো দেখাচ্ছি যে কিভাবে কি করা লাগবে। তো এখানে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টাইমার। টাইম হচ্ছে এখানে 15 মিনিট দেওয়া, অর্থাৎ আর আরেকটা হচ্ছে পার্সেন্ট দেওয়া। এখানে 99.70%, অর্থাৎ এ যত ট্রেড করছে তার 99.70% সে কমপ্লিট করেছে। আর 15 মিনিট মানে হচ্ছে ও 15 মিনিটের ভিতর এটা আপনাকে বুঝিয়ে দেবে, অর্থাৎ আপনার ডলার 15 মিনিটের ভিতরে দিয়ে দেবে ওরা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। তো তারপর যেটা হবে সেটা হচ্ছে ট্রেডস কতটা করছে লাস্ট 30 দিনে, সেটাও একটু খেয়াল রাখবেন। যেমন হয় অলমোস্ট 3000 সামথিং ট্রেডস করছে। তো নিচে আপনারা আরেকটু স্ক্রল করে দেখে নেবেন যে কার ট্রেডস ভালো না ভালো। দেন এখানে আরো অনেক কিছু বোঝার আছে, যেমন এখানে লিমিট একটা অপশন, আর এখানে মানুষ বেশিরভাগই প্যারা খায়। এই লিমিটটা মানে হচ্ছে 700 থেকে 10,000, 1 লাখ সরি। তো মানে আপনি মিনিমাম 700 থেকে 1 লাখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। এর নিচে হলে আপনাকে ডলার দেবে না, এর উপরে হলে আপনার ডলার দেবে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো অর্থাৎ আপনাকে যত বলেছে তা ঠিক এক্সাক্ট অতটুকু অ্যামাউন্টই আপনাকে ক্যাশ আউট করা লাগবে। তার বেশি যদি ক্যাশ আউট করেন সে আপনাকে ডলারটা দেবে না। অর্থাৎ যদি সে ভালো মানুষ হয় তাহলে দেবে যা অর্ডার করেছেন, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তো কথাই নাই। তো কি দরকার ভাই, উনি যা বলছে আমাদের তো তাই ক্যাশ আউট করা দরকার। হ্যাঁ, এখন আপনি যদি তাকে বেশি টাকা দিতে চান তাহলে দেবেন, এটা তো তারই ভালো। এখন যদি সে ডলার না দেয় তাহলে তার কিছু করার নেই তার। বাট এরও একটা আছে, মানে অপশন আছে আপনার টাকাটা কিভাবে ব্যাক আনবেন। বাইন্যান্সের সাথে অনেক কথাবার্তা বলা লাগে, তো এগুলো অনেক হ্যানত্যান, অনেক প্যারা। তো আপনাকে এত প্যারা পড়ার দরকার নাই। তো দেন নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেমেন্ট। এই পেমেন্টের অপশন হচ্ছে, ধরেন আপনার কাছে টাকা আছে নগদে, এখন বিকাশে নেই। এখন এখানে সমস্ত এমন হইতে পারে এখানে সমস্ত বিকাশই দেখাচ্ছে বাট নগদ নাই। তো আপনি এখানে পেমেন্টের মাধ্যমে নগদ সিলেক্ট করতে পারেন। দেন অ্যামাউন্ট আছে, এখানে অ্যামাউন্টের মাধ্যমে আপনি এক্সাক্ট কত টাকার ডলার কিনতে চান ওই ডলারটা এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে সাপোজ লিখলাম, কত লেখা যায় দাঁড়ান দেখি। তো আমি এখানে সাপোজ লিখলাম 500 টাকা, অর্থাৎ আমি 500 টাকা ডলার কিনতে চাইতেছি। তো এখানে যাদের লিমিট 500 দেওয়া, তো তারাই আমার সামনে শো হবে। কনফার্ম দিতে ভুলে গেছি, এই যে এবার দেখেন এখানে যাদের লিমিট একেবারে 500 দেওয়া তাদের লিমিটই শো হচ্ছে। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। অর্থাৎ আপনি যদি 1000 টাকা ডলার কিনতে চান তাহলে এভাবেই করাটা বেটার হবে। যেমন এখানে দেখেন দেখাচ্ছে যে 500 থেকে 30,000 লিমিট। বুঝতে পারছেন? তো দেখার পরে
আপনার এখন আরো অনেক কিছু দেখবেন যে সে কত মিনিটের ভিতরে আপনাকে পেমেন্টটা দেবে। যেমন 15 মিনিট হলে তো ভালোই, কারণ এটা সর্বোচ্চ নিচু পেমেন্ট বলতে মানে সর্বনিম্ন টাইমের। তো এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, যেমন বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, রকেট। তো এখানে আপনার যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। তো আমি সাজেস্ট করবো আপনি বিকাশ, নগদ আর বিকাশ অটোপে এগুলা ইউজ করা এটাই বেটার হয়। নর্মালি বাকিগুলোর ক্ষেত্রে আলাদা একটা প্যারা হয়, বাট সমস্যা নেই, যেহেতু আপনারা এই চ্যানেলের ভিডিও দেখতেছেন অবশ্যই আমি আপনাদের সমস্ত কিছু শেখাবো আস্তে আস্তে। যান ট্রেডিং করে কিভাবে না করে কিভাবে সবকিছু আপনাদের শেখাবো আস্তে ধীরে, জাস্ট ধৈর্য সহকারে দেখেন। তো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি, কারণ বিকাশই আমার টাকা আছে, তো বিকাশে আমি ডলারটা কিনবো। তো দেন এখানে আরো কিছু করতে পারবেন, যেমন এখানে ফিল্টার আছে, তারপরে আরো অনেক কিছু আছে। তো এখানে টাইমটা নিয়ে আরেকটু কথা বলতেছি। টাইমটা কি? টাইমটা হচ্ছে আপনারা টাইমটা দিকে ভালো করে খেয়াল রাখবেন, কারণ এতটা টাইমের মধ্যে আপনাকে ওই ডলারটা দেবে। যদি আপনি দেখেন যে আপনি অর্ডার করছেন এক টাইমে কিন্তু দিচ্ছে 60 মিনিট পর, তো তাহলে আপনার ভেজালটা না। আপনি যদি টাইমটা না দেখেন তাহলে তো এরকম ভেজালে পড়বেন। তো দরকার আছে ভাই এত ভেজালে, নিজের টাকা এত দেরিতে দেবে উনি। বাট সচরাচর ম্যাক্সিমাম ওরা তাড়াতাড়ি দিয়ে দেয়, কেননা একজনের থেকে ফিডব্যাক পেতে চায়, বুঝছেন? এটাই হচ্ছে কথা। তো দেন এখানে এটা হচ্ছে একটা ফিল্টার অপশন। তো ফিল্টারে নরমালি আপনি চাইলে এখানে ভেরিফাইড মার্চেন্ট অ্যাডস অনলি কিংবা ট্রেডেবল অ্যাডস অনলি এই দুটা ক্লিক করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন। এগুলো অন করলে সুবিধা যেটা হবে, বাইন্যান্সের ভেরিফাইড যে মার্চেন্ট গুলো আছে শুধু সেগুলাই আপনার কাছে আসবে, মানে শো করবে। আর ট্রেডেবল অ্যাডস অনলি হচ্ছে যে শুধু ট্রেডেবল, অর্থাৎ যেগুলো ট্রেড করা যায় শুধু সেগুলোই আসবে আপনার কাছে। তো এগুলো আহামরি ততটা ইম্পর্টেন্ট না। তারপরে একটু ছোটখাটো বিষয় বলে দিচ্ছি, যে আপনি অলওয়েজ এই যে মানে ভেরিফাইড যে ব্যাচটা এটা দেখে কিনবেন, কেননা অনেক সময় এরকমও দেখা যায় যে আপনার মানে আপনি অর্ডার করলেন $1,00,000, এখন তার দেখবেন যে যার কাছে $1,00,000 অর্ডার করছেন, 1,00,000 ডলার অর্ডার করছেন, দেখবেন যে সে আপনাকে কি করছে, টাকা নিয়ে বাইন্যান্স টাইনে সব ডিলিট করে দিল। অর্থাৎ তার অ্যাকাউন্টে তো $1,00,000 $1,00,000 সম পরিমাণ ডলারই নেই, তাহলে সে আপনাকে দিবে কিভাবে? তো এটার জন্য বাঁচার ক্ষেত্রে মেন এটা ইউজ করা হয়। তো আপনারা তো আর এত টাকা ডলার কিনবেন না, তো এটা না বলাটাই বেটার। আরো অনেক কাহিনী আছে এটার ভিতরে। তো পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আরেকটু চেক করবেন। চেক করার পরে আপনারা যে পরিমাণ, অর্থাৎ যে টাকার ডলার কিনতে চান, তো সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাপোজ আমি এখানে $1,000 ডলার কিনতে চাচ্ছি, তো এখানে আমি 1,000 বসিয়ে দেবো। আপনি চাইলে এখানে $150 ডলার কিনতে পারেন। এটা একটা পজিটিভ সাইট আসছে, মানে পজিটিভ দিক আসছে বাইন্যান্সের, যে আগে $150 ডলার কিনা যেত না, বাট এখন কিনা যাচ্ছে। তো বাট এখানে $150 যদি আপনি কিনেন তাহলে দেখবেন যে আপনার প্রাইসটা মানে ডলারের প্রাইস অনেক অনেক দেখায়, অর্থাৎ 128 থেকে 135 পর্যন্ত দেখায়। মানে আপনাকে $1 135 দিয়ে কিনতে হবে। তো আপনার দরকার স্যার আপনি $1 দিয়ে আহামরি কি করবেন, কারণ ট্রেডিং করতে গেলে তো এর থেকে বেশি বেশি ডলার লাগে। তো আমি আপনাদের এগুলো বলার কারণ হচ্ছে এটাই, কেননা ডলার কেনার সময় আপনাদের যেন কোনো মানে আপনাদের কোনো মানে ইয়াতে পড়তে না হয়, সমস্যায় পড়তে না হয়, সেই জন্যই আর কি এগুলো করা। তো কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো দেন যেটা করবেন সেটা হলো এগুলো আরেকবার একটু দেখবেন, দেখার পরে কি কি হয় না হয় এগুলো দেখবেন। দেন কার ফিডব্যাক কি ভালো, লাইক কত পার্সেন্ট পাইছে না পাইছে, সে ভেরিফাইড কিনা, এগুলা মানে বলা লাগবে না, আপনারাই ভালো করে দেখতে পারবেন। বাট তারপরে বলতে হচ্ছে, কারণ সচরাচর আপনারা তো অনেক সময় জানেন না যে কি হইতে পারে না হইতে পারে, তো হিসাবে সচেতন থাকা ভালো। তো দেন আমি $1,000 ডলার কিনবো যেমন, তো এখানে আমি একটা ভালো বায়ার খুঁজে নেই, বায়ার, হ্যাঁ আমি যেহেতু বায়ার আর ও যেহেতু সেলার, তো একটা ভালো সেলার খুঁজে নেই, দেখি। তো এখানে দেখার বিষয় আরো দুইটা জিনিসও আছে, যেমন এখানে এক্সপ্রেস একটা আছে, লাইফস্টাইল একটা আছে, ও একেবারে উপরে দেখেন। তো এক্সপ্রেসে ক্লিক করলে কি হবে, নর্মালি আপনি যদি এখানে ডলার কিনতে চান, যে টাকার ডলার কিনবেন ওটা যদি এখানে ক্লিক করেন, অর্থাৎ $200 যদি আপনি ডলার কিনতে চান, এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাকে সোজা একটা র্যান্ডম মানুষের কাছে নিয়ে যাবে। তো র্যান্ডম মানুষের কাছে না যাওয়াই ভালো, কারণ সে ভালো নাকি খারাপ সেটা তো আর আমরা জানি না। তো আমরা কখনো এখানে যাব না, কারণ গেলে অনেক সময় মায়েরও খেতে পারি। মায়ের তো খাবেন না, বাট কথা হচ্ছে প্যারায় পড়া লাগবে। বাট আমরা তো এত ভাই শিক্ষিত না, এত না, বাট আমরা কেন এত শুধু শুধু প্যারা খাবো? তো এত প্যারা খাওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এত সহজ জিনিস একটা আছে। তো দেন আমরা কথা বেশি না বাড়িয়ে দেন ডলারটা কিনি, দেখি সে আমাদের দেয় কিনা। তো এখানে আসার পরে ওর একটা হয়ে গেছে, মানে চলে গেছে। তো আমরা একটা রিফ্রেশ মেরে নিই, মারার পরে এখানে আরেকটা ট্রেড চলে আসছে, সেভ প্লিস্তান। তো ওই প্লিস্তান না লাগছে নাকি প্যালেস্তান লাগছে, কি জানে কি লাগছে। তো দেন এখানে যে জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে
ওর যে শর্তগুলা, এই শর্তগুলো আপনারা ভালো করে দেখবেন, কারণ শর্তগুলো যদি না দেখেন আর যদি কিছু একটা ভুল করে ফেলেন, তাহলে যদি ডলার আটকে যায় দেন ও দোষ দেবে আপনার, যে আপনার ভুলের কারণে আপনি ডলার হারাইছেন। তো দরকার আছে আপনার এত কিছু যা দেখা দরকার, আপনি কষ্ট করে একটু পড়ে নেবেন, বা আপনার একেবারে পড়তে ইচ্ছা করছে না, আপনি জাস্ট দেখবেন ও কোন জায়গায় বেশি একেবারে ইমোজি ইউজ করছে, ওই ইমোজি গুলা ভালো করে পড়বেন, কেননা ওগুলাতেই ওগুলাতেই ভালো করে লেখা থাকে যে কি কি করা যাবে কি কি করা যাবে না। তো এখানে ম্যাক্সিমাম মানুষ বলে যে ক্যাশ আউট করতে, তো এটা তো জানেনি যে ক্যাশ আউটই করা লাগবে। যেমন থার্ড পার্টি পেমেন্ট বলতে ও যে ওগুলা বোঝায়, যেমন আপনি কোনো উল্টা উল্টা সাইড থেকে উজ্জ দিলেন, উজ্জ দিয়ে এখানে দিয়ে দিলেন, তো এগুলা না করাটাই বেটার হবে, কেননা টাকা আটকে গেলে ঝামেলা আছে। তো তারপরে এখানে দেখবেন আরো একটু ভালো করে পড়ালেখা না, মানে একটু ভালো করে পড়বেন এগুলা। পড়ার পরে দেন আপনি এখানে চাইলে, আরেকটা জিনিস ভালো কথা, এখানে আপনি চাইলে বাংলাদেশি টাকাও কিনতে পারেন, আবার বাই ইউএসডিটি তো করতে পারেন। তো ইউএসডিটি তে না করে বেটার বাংলাদেশি টাকাতে করবেন, তাহলে সুবিধা হবে। তো এখানে যেহেতু 1000 টাকার আমি কিনবো, এখানে প্যালেস অর্ডারে ক্লিক করে দেবো। করার পরে আমাদেরকে আরো একটা সুন্দর ইন্টারফেসে নিয়ে যাবে, যেমন এখানে দেখেন, এখানে অনেক সুন্দর একটা ইন্টারফেস দেখায়। তো এগুলোর ভিতরে দুইটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনার জানতেই হবে, আর ভুলেও ওগুলাকে ক্লিক করা যাবে না। যেমন আর যদি ক্লিক করেন তাহলে ভাই আপনি কংগ্রেচুলেশনস, আপনি নিজের পিছনে ভাই আপনি নিজে মারছেন, বুঝছেন ভাই। তো প্রথমে এখানে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে একেবারে নিচে দেখেন একটা আছে ট্রান্সফার নোটিফাই সেলার, আর একটা উপরে আছে ক্যান্সেল দা অর্ডার। এই দুইটা যদি আপনি যদি ভুল করেন, তাহলে ভাই বিশ্বাস করেন আপনি টাকা তো হারাবেনই, আপনি মারাও খাবেন, বুঝছেন ভাই। টাকা তো হারাবেন, আপনি মারাও খাবেন। তো এই দুইটার মানে হচ্ছে, ট্রান্সফার নোটিফাই সেলার মানে হচ্ছে আপনি টাকা পাঠানোর পরে এটা ওকে করা লাগবে, না করলে আবার ওইখানেও মারা খাবেন। আবার ক্যান্সেল দা অর্ডার হচ্ছে যদি টাকা পাঠানোর পর ক্যান্সেল দা অর্ডার দেন, তাহলে সেখানেও মারা খাবেন। তো এখানে নর্মালি যা যা করতে বলতেছি সেটাই করবেন। তো এখানে চ্যাটে যাওয়ার পরে দেখবেন ও আপনাকে কি বলে না বলে, কি করতে বলছে। তো এখানে নর্মালি আমাকে ক্যাশ আউট করতে বলছে। তো আপনারা নর্মালি নাম্বারটা নেবেন, নাম্বারটা নিয়ে ভুলেও ওগুলাতে কিন্তু হাত দেবেন না ভাই, আমি যেগুলো দেখাইছি ওগুলো কিন্তু ভুলেও হাত দেবেন, অর্থাৎ ক্যান্সেল দা অর্ডার দেন ট্রান্সফার দ্য ফান্ড, এটা মানে এই দুটাতে ক্লিকই করবেন না। আপনি যদি ক্লিক করেন তাহলে বাসমারা, আর বাসমারা খেলে তো খাবেনই, বাসমারা তো আপনাদের দোষেই খাবেন। তো এখানে যা দেখবেন, আর ওরা সবাই ধরতে গেলে ভাই কেউ ভালো কেউ খারাপ, মানে স্ক্যাম কেউ করতে পারে না করতে পারে। তো আমাদের দরকার আছে ও ভালো নাকি খারাপ, আমরা সততার সহিত কাজ করব। তো এখানে নাম্বার একটা দেওয়া আছে, তো আপনারা চেষ্টা করবেন যে এখানে বিকাশ ওয়ালেট নাম্বার যেটা দেওয়া আছে এটাতে ক্যাশ আউট করার, কারণ অনেক সময় আবার ঝামেলা করে কি ওরা চ্যাট অপশনে নাম্বার দেয় একটা, বাট এখানে বলে আরেকটা, বুঝছেন। তো দেন এখানে রিমার্কসটাও একটু দেখবেন, এখানে বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে, তো অর্থাৎ আপনাকে ক্যাশ আউটই করা লাগবে। তো আমি নর্মালি এখন ক্যাশ আউটটা করবো নাম্বারটা কপি করে, তো পার্সোনালি একটু ইস্যুর কারণে একটু হাইড রাখবো। তো দেন ভাই আপনারা তো ক্যাশ আউট করতে হয় কিভাবে ওটা তো জানেনই, নর্মালি ক্যাশ আউট করে দিবেন। ও যা চাচ্ছে একেবারে 1 টাকা কমও করবেন না, 1 টাকা বেশিও করবেন না। বেশি করলে ঝামেলা নেই, বাট কথা হচ্ছে কম করলে একটু ঝামেলা আছে, আবার প্যারা দেয়, সেই অনেক কিছু করতে বলে এই বলে সেই বলে। তো আমাদের ভাই প্যারা খাওয়ার কোনো দরকারই নেই, বুঝছেন ভাই, আমাদের প্যারা খাওয়ার কোনো দরকারই নেই, কেননা আমরা তো ভাই ইংলিশ ততটা বেশি পারি না। দেন কথা হচ্ছে আমরা আবার একটু বাঙালি মানুষ, আর বাঙালি মানুষ তো জানেন ভাই কিরকম, আপনিও বাঙালি আমিও বাঙালি, পরে মাঝখান দিয়ে লাভ হবে তার যে ডলার দিবে আমাদের। তো দরকার নেই, আমরা যত যা চেয়েছে তাই ক্যাশ আউট করবো। আর চেষ্টা করবেন 1 টাকা 2 টাকা বাড়িয়ে দেওয়ার, বুঝছেন, চেষ্টা করবেন 1 টাকা 2 টাকা বাড়িয়ে দেওয়ার, যেন সে কোনো ঝামেলা করতে না পারে। বাট কম দিলে কিন্তু ঝামেলা করে, তো অনেক সময় এক্সাক্ট অ্যামাউন্ট দেওয়াই ভালো। তো আমি এখানে ক্যাশ আউটটা করে দিছি, ক্যাশ আউটটা করে দেওয়ার পরে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কিছু করেন আর না করেন একটা স্ক্রিনশট অবশ্যই নেবেন, বুঝতে পারছেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এই স্ক্রিনশটটা আপনি ওই ওরের চ্যাট অপশনে গিয়ে দেবেন, বুঝছেন যে ভাই। আর চ্যাট অপশনে দেওয়ার পরে বলবেন পেমেন্ট ডান, এরকম ছোট্টখাটো একটা মেসেজ দেবেন। দেন তার আগে আপনি যে ট্রান্সফার নোটিফাই সেলার আছে না, এটাতে ক্লিক করে দেবেন, মানে টাকা পাঠানোর পরে এটাতে ক্লিক করে দেবেন। আর এটাতে ক্লিক করার মানে হচ্ছে যে আপনি যখন এটাতে ক্লিক করবেন, অর্থাৎ সে জানবে যে আপনি টাকা তারে পাঠাইছেন, বুঝছেন। আর বাইন্যান্সের কাছেও একটা মেসেজ যাবে যে আপনি তারে টাকা আসলেই পাঠাইছেন, বুঝছেন। এটার বিষয় হচ্ছে এটা। তো দেন ও এমনও হইতে পারে অনেক সময় অনেক অসৎ ট্রেডার রয়েছে, মানে ডলার সেলার রয়েছে, তারা বলে যে ভাই টাকা আসেনি আপনি, বা কিছু সমস্যা আছে, মানে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে বলবে যে অর্ডারটা ক্যান্সেল করেন টাকা পাঠানোর পরে। তো আপনি তো অনেক সময় ক্যান্সেলও করে দেবেন। তো দেন ভাই ক্যান্সেল করার পরে বাইন্যান্সও আপনারা বলবে যা তুই বাসমা রাখা ভাই, যা তুই বাসমা রাখা। তো দেন আপনারও লাভ হবে, ওরও লাভ হবে, আর কি বলার। আর আরেকটা জিনিস, সেটা হলো ধরেন আপনি অর্ডার করা থাকা অবস্থায় আপনি বের হয়ে গেলেন, এখন আপনি কি করবেন ভাই, আপনার তো পেটে তো পানি নেই, কারণ আপনি বের হয়ে গেছেন ভাই, হায় আল্লাহ কি করা লাগবে, আপনি তো ভাই প্যানিকে পড়ে গেছেন।
তো এটা থেকে বাঁচার সময় হচ্ছে এখনই, মানে আপনাকে সেটাও দেখা যাচ্ছে যে কীভাবে বাঁচবেন। এই যে এখানেই আপনাকে দেখাবে যে P2P বাই অনগোয়িং, মানে অনগোয়িং মানে হচ্ছে এটা এখনও চলমান আছে, বুঝছেন? তো এখানে ক্লিক করবেন। নর্মালি যদি এখানে ক্লিক করার পরে এরকম কোনো ইন্টারফেস আসে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর আপনি জানি যে আপনারা ভয় পাবেন। তো আপনি নর্মালি কী করবেন, আবার ঠিক আগের মতো ফান্ডিংয়ে যাবেন, বুঝছেন? ঠিক আমি যেভাবে প্রথমে দেখাইছি ঠিক ওইভাবে ফান্ডিংয়ে যাবেন। যাওয়ার পরে নর্মালি আর কী করার, আপনি ওই ঠিক আগের মতোই অপশনে যাবেন। তো তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যে এখানে বের হলে আপনি প্যানিক হওয়ার দরকার নাই, আপনি নর্মালি এমনি যেতে পারবেন। এটা আহামরি অত প্যারা না। আবার তারপরে যেহেতু বাঙালি মানুষ কিছু তো করাই লাগবে, কারণ তারা তো জানেনই 2 টাকা হারাইলে 100 টাকার জন্য কান্না করে, মানে 2 টাকা হারাইলে 100 টাকার কান্না করে, এরকম একটা কথা। তো এখানে আসার পরে আপনি দেখবেন এই যে নিচে কতগুলো অপশন আছে, যেমন P2P, অর্ডারস, অ্যাডস, চ্যাট, প্রোফাইল। তো আপনি এই যে অর্ডারসে দেখবেন কি একটা 1 লেখা আছে, বা আপনি যদি 2-3টা একসাথে অর্ডার করেন তাহলে ততটাও লেখা থাকতে পারে। তো এখানে মেইন হচ্ছে আপনার অর্ডারটা, কারণ আপনি যেহেতু অর্ডার থাকা অবস্থায় আপনি বের হয়ে গেছেন, বা আপনার কারেন্ট চলে গেছে, বা এই সেই হ্যানত্যান হয়ে গেছে, তো আপনি এই অর্ডারে যাবেন। তো অর্ডারে যাওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো জিনিস দেখায়। প্রথমে অল, আনপেইড, পেইড, আপিল এরকম দেখায়। তো যেহেতু আমরা পেইড অর্থাৎ ট্রান্সফার নোটিফাই ক্লিক করছি, তো আমরা এখানে নর্মালি যাব ওইখানেই। তো যাওয়ার পরে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন কি মানে আবারও আগের পেজে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এখানে আর কি করতে হবে ওটা তো জানেনই। যদি দেখেন অনেক সময় চলে গেছে, তারপর ওরা আপনাকে ডলার দিতেছে না, তারপর আপনি কি করবেন, রিমাইন্ড সেলার দিয়ে দেবেন, বুঝছেন? এটা দিলে ওর কাছে আরেকটা নোটিফিকেশন যাবে। তো নোটিফিকেশন গেলে ও আবারও বুঝে যাবে, বুঝতে পারছেন? এই যে এটাই হচ্ছে ডলার কেনার সুবিধা, অর্থাৎ আপনার কোনো প্যারা নাই। আপনি টাকা পাঠানোর পরে ও এখন আপনার কাছে ভাই বাধা আছে, কারণ ওই যদি আপনারা ডলার না দেয় তাহলে দেখবেন কি ভাই যে ওর ডলার আটকে গেছে, বুঝছেন? যেহেতু ওই ভেরিফাই আছে। তো এখানে উপরে একটা টাইমারও দেখবেন যে এই টাইমের মধ্যেই ওরে দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওই রিপোর্ট খাবে বলতে আপিল দেব। তো এখানে ক্যান্সেল দেওয়া অর্ডার ভুলেও ক্লিক করা যাবে না, কারণ এই মুহূর্তে যদি ক্যান্সেল করে দেন তাহলে ওর লাভ হবে, আপনি বাস খেয়ে যাবেন, আপনার কিছু করার নাই, বুঝতে পারছেন? কোনোভাবে ডলার আনতে পারবেন না আর। তো আমরা দেখি ও কতক্ষণে ডলার দেয়। ও নাম্বার চাইছে, আমার ফুল নাম্বার চাইছে। তো দাঁড়ান আমি নাম্বারটা দিয়ে নেই। এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে কি, এখানে আপনি অনেক সময় জানবেন না যে ভাই কীভাবে মেসেজ ও সিন করে না কি করে না। তো এখানে দেখবেন কি আপনার মেসেজের উপরে ডবল টিক চিহ্ন আসছে। তো টিক চিহ্ন আসলেই ভাববেন যে আপনার মেসেজ ও সিন করছে। ও ভাই ওই ডলার দিয়ে দিছে। তো দেখছেন ভাই কত সহজ ডলার কেনাটা। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমার কাছে মানে একটু প্যারা লাগছে, কারণ ভয়েস দেওয়ার লাগে, দেওয়া লাগে, ভিডিও করা লাগে, ওই হিসাবে আপনাদের বোঝাতে গিয়ে একটু সময় বেশি লাগছে। বাট আপনার বেশি সময় লাগবে না। বাট আপনি যখন ডলার কিনতে যাবেন, প্রথমবার ডলার কিনতে যাবেন, তখন অবশ্যই ভাই আবারও বলছি, অবশ্যই আপনি 4 বার দরকার হলে 10 বার হলে চেক করবেন। 10 বার চেক করবেন, দেন তারপরে ক্যাশট করবেন। কেননা ভাই একটা ভুল মানে অনেক কিছু হয়ে যাবে, বুঝছেন ভাই? আর আপনারা যদিও 1000-2000 টাকার বেশি কিনবেন না, কারণ 1000-2000 টাকার বেশি একসাথে যদি একেবারে যদি 10,000-20,000 পাঠান তাহলে ঝামেলা আছে। অনেক কিছু করতে বলে হয়, এনআইডি দেখাইতে বলবে, এই বলবে সেই বলবে। তো এত প্যারা পুরা খাওয়ার দরকার নাই। তো এটাই বলবো যে আপনারা ডলার কিভাবে কিনবেন, আশা করি ওটা বুঝতে পারছেন। তো না পারলে আপনারা বলবেন যে কী সমস্যা হয়েছে, তো আমি ওটার বিষয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আপাতত এইটুকুই। তো পরবর্তী ভিডিওতে দেখাবে। ও তার আগে আরেকটু কিছু কথা বলে নেই। কথা হলো ভাই, আপনাকে অবশ্যই স্মার্টলি ভাবে কাজ করা লাগবে, কেননা আপনি যদি এখানে ভাই একটু কিছু হারান, এটা যেহেতু ক্রিপ্টোকারেন্সি দেন ট্রেডিং সম্পর্কে আছে কিছু, আপনি যদি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয়বার আসার আর কোনো জায়গা নাই, বুঝতে পারছেন? আর যারা ট্রেডিং করে ভাই তাদের মাইন্ডসেট অলওয়েজ পিক লেভেলে থাকা উচিত। এটা আপনি জানেন আর না জানেন, বাট আমি বলছি আপনার পিক লেভেলের মাইন্ডসেট থাকা উচিত। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। তো আপাতত আজকের জন্য ভাই টাটা, আল্লাহ হাফেজ।